মধুপুরে মফিজউদ্দিনের নামে বন বিভাগের বন্দোবস্তকৃত জায়গা জবরদখল করে রেখেছে সন্ত্রাসী চন্দন। জেলা টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন জলছত্র 25 মাইল এলাকায় 180% জমি প্রায় 50 বছর আগে বন বিভাগ থেকে বন্দোবস্ত পেয়েছিলেন মফিজউদ্দিন নামের এক জনৈক। প্রায় 20 বছরের মতো বসবাস করেছিলেন তিনি। মফিজউদ্দিনের মৃত্যুর পর উল্লেখিত জায়গার ওপর চোখ পড়ে খ্রিস্টান সম্প্রদায় সন্তোষ মংয়ের। এক পর্যায়ে সন্তোষ মং ভয়ভীতি দেখিয়ে মফিজউদ্দিনের নামে বন্দোবস্তকৃত জায়গা জবরদখল করে। মফিজউদ্দিনের গোটা পরিবার অসহায় হয়ে পড়ে। মফিজউদ্দিনের ছেলে শহরউদ্দিন, যার বর্তমান বয়স 60 বছর, তিনি অন্যত্র যেয়ে বর্তমানে ভয়াবহ কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। আমার নাম মোহাম্মদ সুলাইমান কবির। সুলাইমান সাহেব, আমি একটা জিনিস জানতে চাই, এটা যদি বন বিভাগেরই জায়গা এবং এটা যদি এর আগে সন্তোষ বাবুর আগে আরেকজনের জন্য বরাদ্দ হয়েছে এবং এটা যদি কোর্টের মাধ্যমে যদি সেইভাবে বন বিভাগ থেকে যদি ফয়সালা হয়, নতুন যদি কেউ আসে, তাহলে সেক্ষেত্রে আপনার তাকে ভাড়া দিবেন? আমার কথা হলো, এখানে যে মালিক থাকবে তাকে আমরা ভাড়া, ঠিক না? আমরা তো জমির মালিক না, আমরা হলাম ভাড়াটিয়া। আমাদের ভাড়া দিতে হবে, যে মালিক হোক তাকে আমরা ভাড়া দেবো। জমির মালিক যে পরবর্তী সেই তো নেবে, এটা স্বাভাবিক। সন্তোষ মং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জবরদখলকৃত জায়গা নিজের কবজায় রাখে। তার মৃত্যুর পর একই জায়গা একইভাবে আধিপত্য বিস্তার করে অদ্যাবধি তার জামাতা চন্দন 15-20টি দোকানঘর বানিয়ে ভাড়া নিচ্ছেন। শুধু কি তাই, দোকানঘর সংলগ্ন মফিজউদ্দিনের নামে বন্দোবস্তকৃত জায়গায় গড়ে তুলেছেন 5 তলা ভিত্তিপ্রস্তরে নির্মিত দোতলা বাড়ি। বর্তমানে দ্রুততার সঙ্গে বাড়ির কাজ চালিয়ে যাচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী চন্দন। আওয়ামী সরকারের আমলে মৃত মফিজউদ্দিনের ছেলে বিএনপি মনা শহরউদ্দিনকে ভয়ভীতি ও হুমকির মধ্যে রেখেছে চন্দন। আমার নাম শহরউদ্দিন, পিতা মফিজউদ্দিন মুক্তিযোদ্ধা। আমার বাবাকে বন্দোবস্ত কাগজ দেয় ডিসি মহোদয় 1 একর 80। সেই জায়গার মধ্যে জবরদখল হিসাবে ব্যক্তি চন্দন আওয়ামী লীগের একজন ক্যাটার। সে সময় আওয়ামী লীগের সময় সে হুমকি দামকি দেয় আওয়ামী লীগ করি, এখন হুমকি দেয় আমরা আদিবাসী। ব্যক্তিগতভাবে আমার এই জমিনটা সে আমার কাগজপত্রে থাকাকালীনও আমি মামলার রায়ের অপেক্ষায় রয়েছি, রায় পাইছিও, তারপরও সে আমার জায়গা জবরদখল আছে। মফিজউদ্দিনের নামে বন বিভাগের বন্দোবস্তকৃত জায়গা ফিরে পেতে আদালতের আশ্রয় নেয় ছেলে শহরউদ্দিন। অনেক দৌড়ঝাঁপের পর আদালত জায়গার নথিপত্র বিচার বিশ্লেষণ করে শহরউদ্দিনের পক্ষে রায় ঘোষণা করেন। জবরদখলকারী চন্দন আদালতে উল্লেখিত জায়গার কোনো প্রকার নথিপত্র দেখাতে পারেনি। আদালতের রায় অমান্য করে সন্ত্রাসী চন্দন এখনো বহাল তবিয়তে। আদালতের রায়ের কাগজ হাতে নিয়ে শহরউদ্দিন ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। বিশেষ করে মধুপুর থানা প্রশাসন আদালতের কাগজ সন্ত্রাসী চন্দনের নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কোনো প্রকার সহযোগিতা করছে না শহরউদ্দিনকে। ভুক্তভোগী শহরউদ্দিনের দাবি, অন্তর্বর্তী সরকার প্রধান এবং বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আইনের প্রতি শ্রদ্ধা হারাবে সর্বস্তরের জনগণ, আর ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন মৃত মফিজউদ্দিনের ছেলে শহরউদ্দিন।